মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি আর মানুষ দেখতে চাইবে না। ডেফিনেটলি মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতি কখনোই বাংলাদেশের মানুষ দেখতে চায় না, কিন্তু সেই রাজনীতি কি এখনও হচ্ছে না? আমরা তো দেখছি এখনও আছে। একটি কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই যে সঠিক ইতিহাস, সেটা আমরা ডেফিনেটলি ধারণ করব, সেটাকে আমরা আফল করেই আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করব, সেটাই খুবই সত্যি এবং সেটা আমাদের নিশ্চয়ই আমরা সবাই সেটা বিশ্বাস করি। কিন্তু পাশাপাশি যে রাজনীতির কথা বলা হচ্ছে সেই রাজনীতি আমরা দেখতে চাই না। আমি দুটো রেফারেন্স যেটা একটু আগে বললাম, আমি একটু আপনাকেও বলি যে জামাতের নেতারা যে বলছেন যে তারাই আসলে জামাতি স্বাধীনতার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এটিএম আজহার বলেন, এটা কি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি না? জামাত নেতা বলতেছেন আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম, তারা যে আজকে আবার মুক্তিযোদ্ধা সপক্ষের শক্তি হয়ে যাচ্ছে, এটা কি তাহলে? অন্য কেউ যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাদেরকে সাথে সাথে ভারতের দোসর বলে ট্যাগ দেওয়া হয়, যখন জামাত কোনো নেতা বলে তাকে তো দেয়া হবে না, হচ্ছে না। রনি ভাই যে কথা বলছে, এই কথা জনাব তারেক রহমান বলছিলেন, সবার আগে দেশ। আপনার বোধহয় মনে রাখবেন। তো আমাদের যত কথাই বলি আগে দেখতে হবে সবার আগে দেশ মানে কি। 53 বছরে তো দেশটা বিক্রি করে ফেলে দিলেন। কেন ভারত করে? এই যে ভারতের কথা বললেন, মুক্তিযুদ্ধ তো ভারত ছিনতাই করে নিছে। আর 36শে জুলাইকে আমরা বলি কিন্তু দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা না হলে কিন্তু দ্বিতীয় স্বাধীনতা হয় না। কারো যদি প্রথম সন্তান না থাকে বলা হয় না এটা আমার দ্বিতীয় সন্তান। আমরা কিন্তু 36শে জুলাইকে বিপ্লব বলতেছি এবং বলতেছি এটা দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলেনি প্রথম স্বাধীনতা। ঠিক একই রকমভাবে 71 সাল হচ্ছে সমস্ত মানুষের, 7.5 কোটি বাংলাদেশি সেই সময় ছিল, এই 7.5 কোটি বাংলাদেশির হচ্ছে 71। ঠিক 24শে জুলাই, 36শে জুলাই বা 5ই আগস্ট, এটা হচ্ছে এই আমাদের 16 কোটি মানুষের। এটা কোনো দল যদি এটাকে ওন করতে চায় তাহলে সেই দলের জন্য, সেটা যদি জামাত ইসলামও হয় আমি বলতেছি, তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করতেছে। দ্বিতীয় যে কথাটা আপনাকে একটা জিনিস বলি, অপরাজনীতি এই জিনিসটা কি? আপনি মুক্তিযোদ্ধাকে এমন জায়গায় নিয়ে গেলেন কেন যেখানে আজকে মানুষ এই বলতেছে কলের গান শুনে? আমার মুক্তিযুদ্ধ তো আমার সম্মানের জায়গা, এটাকে কেন বলতেছে মানুষ কলের গান? আর ভাই এটা বাদ দেন তো, অন্য কথা শুনি। এই যে কথাটা, মানে আপনার মধ্যে তো বিরক্তি এমন জায়গায় নিয়ে গেলেন, তার মানে আপনি একটা সম্মানের জায়গাকে তো নষ্ট করলেন। এই নষ্ট করলো কে? আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে তাহলে কি, কেন এই নষ্টটা? যে ক্ষতি আওয়ামী লীগ করেছে সেখান থেকে আমরা কিভাবে সেটাই বলতেছি বোন, শোনেন। দেখেন, আপনি একটু আগে বললেন না, আমি যখন ছাত্র বয়সে ইন্টারমিডিয়েট পড়ি তখন স্টপ জেনোসাইড বলে একটা শর্ট ফিল্ম ছিল, আপনারা দেখছেন কিনা, এবং জহির রায়নের ছিল। আর এখনো মনে আছে আগুনের পরশমণি দেখতে দেখতে হাওমাও করে কাঁদছিল। তার মানে এখনো কিন্তু প্রতিটা মানুষ অন্তরে, আপনি যেভাবে বলতেছেন 71কে আমরা ধারণ করি। কেন বলতেছি এই কথা? আমরা সামনে আগে দেখেন, এর আগেও বলছি, আমার পরিবারের কথা বাদই দিলাম। আমিরে জামাত তার নিজের কাজিন হচ্ছে 71 সালে শহীদ হয়েছেন, তিনিও শহীদ পরিবার। আর যেটা রনি ভাই একটু আগে বললেন, জেনারেশনের মধ্যে তার 53 বছরের তো গ্যাপ। তো যে লোকটার বয়স আজকে 70 বছর, 53 বছর যদি বাদ দেন, তার বয়স তো 17 বছর ছিল। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বা শিবির যারা করতেছেন আজকে নেক্সট জেনারেশন, তাদেরকে কি আপনি ওই 71 তরুণ যারা আছে তারাও কিন্তু 71-এর বাংলাদেশের ইতিহাস টানলেই কিন্তু পলাশি থেকে ইতিহাস টানতে চায়। না, এটা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তারা, আপনি খালি পলাশি টানলে হবে না, ছোট করে পলাশি হবে না, হাজি শরীয়তুল্লাহ থেকে টানতে হবে। কিন্তু ওই জায়গায় আমি যাচ্ছি না। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 71 সাল আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে যে জামাত ইসলাম পাকিস্তান ছিল, আর আজকে যে বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ওন করে যে জামাত ইসলাম 1981 সালে গঠন হলো, তার আপনি সংবিধান থেকে শুরু করে সব কিছু পাশ করলেন, তার নিবন্ধন দিলেন। গোলাম আজম সাহেব এদেশে এসে তার নাগরিকত্ব নিয়ে মামলা করে, মামলায় কি জিতলেন? গোলাম আজম সাহেব ভাষা সৈনিক ছিলেন। দেখেন, জামাত ইসলাম মানে যে পাকিস্তানের সব কিছুকে সমর্থন করছে তা না। আপনি দেখেন সংবাদের সমস্ত সংবাদ বা যে কোনো পেপার পাবেন। আমি শেষ করে দিই, এক মিনিট লাগবে খালি। সুতরাং জামাত না, কাউকে ট্যাগ করেন না, রিকনসিলিয়েশন করেন। আওয়ামী লীগ বাদে সামনে চলে যেতে হবে। ট্যাগের রাজনীতি আপনার না, আমি বলছি ট্যাগের যে রাজনীতি হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে এবং আমাদের সবাইকে রিকনসিলিয়েশন করে এগিয়ে যেতে হবে।